বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রয়োজনীয় কিছু টিপস, যেগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো অনেকটাই সহজ বলে মনে হবে, আর নিজের জন্য খানিকটা হলেও সময় তোমরা বের করে নিতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই টিপসগুলো। নমস্কার বন্ধুরা, আমি দেবজানিস কিচেনে তোমাদের অনেক স্বাগত। যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা আজকে এই নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে পেয়ে যাও। তো বন্ধুরা, কিছু টিপস মেনে কাজ করলে কাজগুলো যেমন সহজ হয়ে যায় তেমনি সুন্দরও হয়ে যায়। তো চলো আজকের প্রথম টিপস। রান্নাঘরের আমাদের যে সুইচ বোর্ডটা থাকে সেটা আমরা রান্নার হাত দিয়ে বন্ধ করি, সুইচ দিই, আর এতে করে কালো হয়ে যায় আর তেল চিটেও হয়ে যায়। তো এই সুইচ বোর্ডগুলো নতুনের মতো ঝকঝকে করার পদ্ধতি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, কি দিয়ে পরিষ্কার করি, আমি কি দিয়ে পরিষ্কার করি সেটাই শেয়ার করব। বন্ধুরা, স্যানিটাইজার হয়তো অনেকের ঘরেই পড়ে রয়েছে, কেননা লকডাউনের পরে আমরা স্যানিটাইজার অনেকেই ব্যবহার করি না, ঘরে পড়ে রয়েছে, সেই স্যানিটাইজার নিয়ে নেবে। স্যানিটাইজার দিয়ে এত সুন্দর পরিষ্কার হয় তোমরা ভাবতেও পাবে না। তো কোনো কাপড়ের মধ্যে নাই বা কোনো ব্রাশের মধ্যে সামান্য একটু নিয়ে নেবে, তারপর সুইচ বোর্ডের মধ্যে লাগিয়ে দেবে। বন্ধুরা, সুইচ বোর্ডের মধ্যে অল্প একটু সামান্য ঘষাঘষি করবে 1 থেকে 2 মিনিট, দেখবে যে তোমাদের সুইচ বোর্ডের থেকে তেল চিটেগুলা নরম হয়ে যাবে, আর নরম হয়ে একদম সফট হয়ে যাবে। তখন তোমরা যে কোনো কাপড় দিয়ে মুছে ফেললেই কিন্তু এই তেল চিটচিটে উঠে যাবে। তো বন্ধুরা দেখো, আমি ব্রাশ দিয়ে পুরো সুইচ বোর্ডের মধ্যে লাগিয়ে নিলাম, সুন্দর করে সুইচ বোর্ডটা একটু ঘষে নিলাম, আর দেখো কত সুন্দরভাবে উঠে গেল। তারপর একটা পুরনো কাপড়ের টুকরো দিয়ে মুছে নেবে, দেখবে যে একদম সুন্দর নতুনের মতো ঝকঝক করবে তোমাদের সুইচ বোর্ড। আর রান্নাঘরের সুইচ বোর্ড না, শুধু সব ঘরের সুইচ বোর্ডই তোমরা এই পদ্ধতিতে করে নিতে পারবে স্যানিটাইজার দিয়ে। খুব সুন্দরভাবে পরিষ্কার হয়, তোমরা দেখে অবাক হয়ে যাবে। তো দেখো কত সুন্দরভাবে আমার সুইচ বোর্ডটা পরিষ্কার হয়ে গেল 1 মিনিটেই। এইভাবে তোমরা করে নিতে পারো। আশা করি ভালো লেগেছে টিপসটা। যাওয়া যাক এবার পরের টিপসে। বন্ধুরা, আমি একটা কার্টন নিয়ে নিয়েছি, মানে কার্ডবোর্ড একটা কার্টন নিয়ে নিয়েছি। এই কার্টনটা কি করব দেখো, আমি প্রথমে কার্টনটা এরকম করে ফোল্ড করে দিলাম, তারপর নিয়ে নেব একটা নাইটি। বন্ধুরা, নাইটি, এই যে আমাদের নাইটি অনেক সময় পুরনো হয়ে যায়, ফেডেড হয়ে যায়, সেই নাইটিগুলো পরা হয় না, সেরকমই একটা নাইটি নিয়ে নিয়েছি। আর নাইটির 2 সাইডে এরকম খোলা রয়েছে, খোলা জায়গাটা আমি সেলাই করে নেব। বন্ধুরা, তোমরা হাতেও সেলাই করতে পারো, মেশিনেও করতে পারো, এই ধরনের পুরনো নাইটি ব্যবহার করবে। এই নাইটিটা আমি আর ব্যবহার করি না, কেননা এই নাইটিটা অনেক পুরনো হয়ে গেছে, আর নাইটিটা ছেড়ে নে যদিও, কিন্তু এই নাইটিটা পরলে খুবই গরম লাগে, মোটা নাইটি, সেই জন্য আমি পরি না। তো এই DIY কাজে লাগাবো আমি এই নাইটিটা, তার জন্য আমি 2 সাইডে ভালো করে সেলাই করে নিলাম। তো দেখো সেলাই করে নিলাম 2 সাইডেই। সেলাই করার পর এটাকে সোজা করে দেবে, সোজা করে দিয়ে তারপর তোমরা এটা কার্টনের মধ্যে পরিয়ে দেবে। কিভাবে পরাবে দেখতেই পাচ্ছ, আমি নিচ পোর্শনটা এইভাবে দিয়ে দিচ্ছি আর উপর পোর্শনটা ভিতরে দিয়ে দিচ্ছি। তো এইভাবে যদি তোমরা নাইটিটাকে এই কার্টনের মধ্যে পরিয়ে নাও, তাহলে দেখবে তোমাদের নাইটি সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো দেখো সুন্দরভাবে সেট হয়ে গেছে। এটা এবার কি কাজে লাগাবো দেখো। তো বন্ধুরা, আমাদের ওয়াশিং মেশিন হোক আর হাতে কাচাই হোক, আমরা কাপড় চোপড় কিন্তু লন্ড্রি ব্যাগের মধ্যে জমিয়ে রাখি। তো লন্ড্রি ব্যাগ একটা লাগে সবার বাড়িতেই, আমরা অনেকেই বালতিতে জমাই। লন্ড্রি ব্যাগ থাকলে কিন্তু ভালো লাগে দেখতে। তো আমি এটা আমার ওয়াশিং মেশিনের কাছেই রাখবো, আর এটার মধ্যে আমি যত কাপড় জমা হবে এর মধ্যে রাখবো, তারপর যখন ধোবো তখন একসঙ্গে আমি দিয়ে দেবো। এইভাবে আমি লন্ড্রি ব্যাগ একটা তৈরি করে নিলাম। আমরা হয়তো বাজার থেকে অনেক দাম দিয়ে লন্ড্রি ব্যাগ কিনে থাকি, এগুলো বা অনলাইনে কিনতে পাওয়া যায়, নাইবা শোরুমেও কিনতে পাওয়া যায় এই লন্ড্রি ব্যাগগুলোর। এগুলোর কিন্তু অনেক দাম হয়, এগুলো আমরা কিনে আনি অনেকেই অনেক টাকা দিয়ে। তো দেখো এই যে লন্ড্রি ব্যাগটা আমি তৈরি করলাম, কাপড়গুলো জমিয়ে রাখলাম, যখন মেশিনে দেবো সব একসঙ্গে মেশিনে দেবো। তো দেখো এই যে 2টো ব্যাগ রয়েছে, এগুলো কেনা, আর কেনা ব্যাগগুলো আমাদের অনেক টাকা দিয়ে কিনতে হয়। আমি কিন্তু 0 কস্টে তৈরি করে ফেললাম একটা লন্ড্রি ব্যাগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যে লন্ড্রি ব্যাগটা আমার কেমন হয়েছে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও ভিডিওতে। আর লন্ড্রি ব্যাগটা দেখো কত সুন্দর হয়েছে। যাওয়া যাক এবার পরের টিপসে।
বন্ধুরা এই হাঁড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নতুন হাঁড়ি, মাত্র 2 বছর হয়েছে রান্না বান্না করি। তো এই হাঁড়িটা যেমন নতুন চকচকে রয়েছে, কেননা এটা নতুন 2 বছর, কিন্তু আমি তোমাদের সঙ্গে এখন যেটা শেয়ার করব সেটা একদম পুরনো হাঁড়ি। 25 থেকে 30 বছরের পুরনো একটা হাঁড়ি আমার ঘরে ছিল। সেই হাঁড়িটা ঘরে থাকতে থাকতে এতটা নোংরা হয়ে গেছে, সেগুলো আর মাজা ঘষা করলে কিন্তু উঠতে চায় না, কেননা দাগটা একদম বসে গেছে। তো তেমনই একটা হাঁড়ি আমি নিয়েছি, আমি পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো। 25 থেকে 30 বছরের পুরনো এই হাঁড়ি আমি পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো, ঝকঝকে চকচকে করে। কি দিয়ে তোমরা করবে চলো এবার দেখে নেওয়া যাক। বন্ধুরা এই হাঁড়িটা আমি পরিষ্কার করব কি দিয়ে। বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি পিতাম্বরী পাউডার। বন্ধুরা আমরা যে পেতল, তামা, কাঁসা এগুলো পরিষ্কার করার জন্য ব্যবহার করি এই পিতাম্বরী পাউডার। এটা শুধু পিতল, কাঁসা, তামাই নয়, এটা সিলভার, অ্যালুমিনিয়াম সব জিনিস তোমরা পরিষ্কার করতে পারবে এই পিতাম্বরী পাউডার দিয়ে। আমি পরিষ্কার করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি শুধু এখানে নিয়ে নেব পিতাম্বরী পাউডার, 1 চামচ পিতাম্বরী পাউডার নিয়ে নেব এই স্ক্রাবারের মধ্যে। তার আগে আমি একটা গ্লোভস পরে নিচ্ছি। পিতাম্বরী পাউডারে হাতের ক্ষতি হতে পারে, তো সেই জন্য আমি একটা গ্লোভস পরে নিলাম। না পরলেও অসুবিধা নেই। আমি 1 চামচ নিয়ে নিয়েছি, আর 1 চামচ দিয়ে শুধু মেখে রেখে দেবো। আমি এটা ধরো 15 মিনিট মেখে রেখে দিলেই কিন্তু এটা নরম হয়ে যাবে। তারপর কোনো স্ক্রাবার দিয়ে ঘষে নিলে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এই অ্যালুমিনিয়ামের হাঁড়িটা। তো দেখো আমি রেখে দিয়েছিলাম 15 মিনিট পর ফিরে আসলাম, আর এখন এটা মেজে ধুয়ে পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়। তো দেখো আমি এটা নিয়ে নিলাম বাইরে, আর আমি নিয়ে নেব একটা স্ক্রাবার, স্টিল উলের স্ক্রাবারটা দিয়ে ঘষে নেব। তো দেখো এটাকে ঘষতে হবে মোটামুটি 5 মিনিট মতো। তো 5 মিনিটেই এটা উঠে যাবে। 25-30 বছরের যে বসে থাকা নোংরা ময়লা, সেটা 5 মিনিটেই কিভাবে পরিষ্কার করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখো কত সুন্দরভাবে কিন্তু উঠে গেল আমাদের এই দাগগুলো। তারপর আমি একটা এর মধ্যে লিকুইড ব্যবহার করব, যে লিকুইডটা আমি সবসময় বাসনপত্র পরিষ্কার করার জন্য ব্যবহার করি, সেই লিকুইডটা দিয়ে পরিষ্কার করব, এতে করে ঝকঝকে চকচকে হয়ে যাবে। তো দেখো প্রথমে জল একটু দিয়ে নিলাম, মোটামুটি 95% উঠে গেছে। এখন স্ক্রাবারের মধ্যে আমি একটু নিয়ে নেব হচ্ছে এই লিকুইডটা। কোন লিকুইড অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো লিকুইডটা দিয়ে মেজে নিলেই পরিষ্কার হয়ে যাবে, ঝকঝকে চকচকে হয়ে যাবে। পিতাম্বরী পাউডার দেওয়ার জন্য তো উঠেই গেছে, তারপর এটা একটু মেজে নিচ্ছি এই লিকুইডটা দিয়ে। লিকুইডটাও খুব ভালো কাজে ব্যবহৃত হয়। তো দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে। খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এই লিকুইডটা দিয়ে। তো আমি যে লিকুইডটা দিয়েছি সেটা কিন্তু খুব ভালো লিকুইড। তোমরা সিলভার, অ্যালুমিনিয়াম সব কিছু পরিষ্কার করতে পারো। এই দেখো এটা হচ্ছে অ্যামোয়ে লিকুইড, এটা বাসনপত্র পরিষ্কার করার। তো আমি এখন তোমাদেরকে ধুয়ে হাঁড়িটা ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দেবো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়, ঝকঝকে চকচকে নতুনের মতো হয়ে গেছে। শুধু এর মধ্যে যে ট্যাপগুলো পড়েছে সেগুলো ঠিক হবে না, কিন্তু পরিষ্কার কিন্তু একদম নতুনের মতো ঝকঝকে হয়ে গেছে। এটা 2 বছরের পুরনো, আর এটা 25 বছরের পুরনো। তো দেখো একদম সেম লাগছে, কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, একদম নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে গেছে। যাওয়া যাক পরের টিপসে। বন্ধুরা আমাদের ঘরে এরকম অনেক ছায়া পড়ে থাকে, আমরা এগুলো রিইউজ করতে পারি, কোনো কাজে ব্যবহার করতে পারি। আজকে তেমনই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এরকম গ্লেজি ধরনের যে ছায়াগুলো রয়েছে এগুলো ব্যবহৃত হয় না, ঘরে পড়েই থাকে। হয়তো শাড়িটা আর পরা হয়নি, কেননা শাড়ির অনেক সময় ট্রেন্ড চলে যায়, সেই শাড়ি আর আমরা পরি না, কিন্তু ছায়াগুলো থেকে যায়। এরকম একটা গার্ডার বা রাবার ব্যান্ড দিয়ে এরকম করে বেঁধে নেবে। বেঁধে নিয়ে তারপর যেটা করবে, রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নিয়ে তারপর সোজা করে নেবে। তো দেখো আমি একটা পুরনো রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নিলাম, ঠিক মিডিলের একটু কম এই পোর্শনে বেঁধে নিলাম। এখন আমি সোজা করে দিলাম, ঠিক আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমি কিভাবে করছি। তারপরে এর মধ্যে তোমরা যে কোনো পুরনো কাপড়, পুরনো তুলো যা কিছু থাকবে সেই সব জিনিস এর মধ্যে দিয়ে দিতে পারো। এর মধ্যে পুরনো জিনিসপত্র সব কিছু দিয়ে এটা ভালো করে বেঁধে দিতে হবে। তো বন্ধুরা দেখো আমার কাছে যা পুরনো জিনিসপত্র ছিল আমি এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে তুলো ভরতে পারো, তবে আমি তুলো ভরবো না, এমনি কাপড় চুপড় দিয়েই তৈরি করব। দেখো এর মধ্যে যে দড়িটা ছিল ওই দড়িটা এবার বেঁধে দেব, দিয়ে দড়িটাকে ভেতরে দিয়ে দেব। তো দেখো ভেতরে দিয়ে দিলাম। এবার কি তৈরি হলো এটা, তো দেখো এইভাবে তোমরা তৈরি করে নিতে পারো আমাদের ঘর সাজানোর জন্য কুশন। এরকম করে কুশন বানিয়ে নিতে পারো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। যাওয়া যাক এবার পরের টিপসে।
বন্ধুরা, অনেক সময় আমাদের বাসি রুটি থেকে যায় আর রুটিগুলো কেউ খেতে চায় না, এগুলো কিন্তু ফেলেই দিতে হয়। তো বাসি রুটিকে আবার নতুনের মতো গরম নতুন রুটির মতো কিভাবে করবে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, আমি রুটিগুলো একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। এই রুটিগুলো ভাঁজ করে টিফিন বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি, একটা ছোট্ট টিফিন বক্সের মধ্যে নিয়ে তারপর তোমরা কি করবে, একটা প্রেসার কুকার নিয়ে নেবে। প্রেসার কুকারটা নিয়ে প্রেসার কুকারের মধ্যে সামান্য পরিমাণের একটু জল দিয়ে দেবে। জল মোটামুটি হাফ গ্লাস মতো জল দিয়ে এর মধ্যে দিয়ে দিবে এই টিফিন বাটিটা। তারপর মুখটাকে আটকে দিয়ে বসিয়ে দিবে 2 মিনিটের জন্য। 2 মিনিট এটা দেবে, কিন্তু সিটি দেবে না। সিটি না দিয়ে 2 মিনিট গরম করে নিয়ে নামিয়ে নেবে। দেখবে যে তোমাদের রুটি কিন্তু একদম গরম রুটি হয়ে যাবে আর একদম সফট হয়ে যাবে। রুটি কিন্তু শক্ত থাকবে না, নরম সফট হবে। এইভাবে তোমরা রুটি গরম করে নিতে পারো প্রেসার কুকারে। আজকের টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের জন্য নমস্কার।